একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন, রাইট নাও মার্কেটে যত বাজেট স্মার্ট ওয়াচ পাওয়া যায়, মানে কম দামের মধ্যে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায়, প্রত্যেকটা লুকের দিক থেকে একই রকম, মডেল সেম। অ্যাপল ওয়াচকে কপি করছে অথবা আলট্রাকে কপি করছে, মানে ওরকমই। বাট এই স্মার্ট ওয়াচটি দেখুন, এইটা ডিজাইনের দিক থেকে একেবারে নতুন কিছু নিয়ে এসছে এবং এটাতে আসলে স্পেশালিটি রয়েছে বেশ কিছু জায়গায়। বিশেষ করে ডিসপ্লেটা ভালো লাগবে। এটা 3D কার্ভ একটা ডিসপ্লে এবং এটা অ্যামোলেড একটি ডিসপ্লে। পাশাপাশি এটা দিয়ে কথা বলা যায়, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো এবং বেল্টেও আমরা নতুন কিছু দেখছি। যে বেল্টগুলো আমরা রেগুলার দেখে অভ্যস্ত, এইটা তার থেকে একদমই ডিফারেন্ট। তো আজকে আমরা কথা বলতে চাই ফানওয়েস্ট নামটা একটু অদ্ভুত লাগলেও এই ঘড়িটা কিন্তু চায়নাতে বেশ পপুলার। বাংলাদেশেও এর বেশ কিছু মডেল এখন অ্যাভেলেবল রয়েছে আর কি। আর এই সুন্দর এবং ইউনিক ঘড়িটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল সারাবিট.com। সারাবিট.com এই ধরনের ইউনিক গ্যাজেটগুলো পাওয়া যায় এবং ওদের কাছে এই ঘড়িটাও রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশনে তাদের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো, সেখান থেকে কি আপনারা চাইলে পারচেস করে নিতে পারবেন। তো আজকে আমরা কথা বলছি ফানোস্টের OA89 নিয়ে। বক্সটা দেখে মনে হচ্ছে প্রিমিয়াম করে স্মার্ট ওয়াচের বক্স এবং বক্সটা আসলেই সুন্দর এবং এর প্যাকেজিং স্টাইলটাও বেশ জোস ছিল। এই যে কি, আমি আগেই ঘড়ি বের করে ফেলছি তো এটা দেখালাম না। আপনারা ঘড়িটি পেয়ে যাবেন, এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে, ওই ম্যাগনেটিক সিস্টেম আর কি, এবং এখানে টার্মিনালও আছে, ওটা গিয়ে লাগে। ম্যাগনেটিক স্ট্রেংথ মোটামুটি ভালোই দেখছিলাম আর কি। এটার ইউজার ম্যানুয়াল গাইড টাইড আছে, এই সমস্ত কিছুই। তো ঘড়ির ডিজাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানে নতুনত্ব আছে। একেবারে কারোর সাথেই মিল রাখে না, ওরা ওদের মতো করে একটা ডিজাইন করা ট্রাই করছে। বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি। তবে ঘড়ির একটা বিষয় আমার কাছে চোখে আর কি লেগেছে, সেটা হলো গিয়ে এটার থিকনেসটা একটু বেশি। এটা আরেকটু কম, মানে থিকনেসের দিক থেকে, অর্থাৎ নিচের প্যানেলটা যেখানে কিনা সেন্সরগুলো রয়েছে ওই অংশটা রাউন্ড এবং ওই অংশটা একটু বেশি উঁচু করা। এটা ফ্ল্যাট হলে এতটাও মোটা মনে হতো না ঘড়িটাকে আর কি। এমনিতে দেখে কিন্তু মোটা আবার মনে হয় না। আরেকটা জিনিস একটু বড় লাগছে, সেটা হলো গিয়ে এর রাইট সাইডে যে একটি বাটন রয়েছে ক্রাউন হুইল আর কি, যেটা এই ক্রাউন হুইলটাও আরেকটু ছোট রাখা যেত, এটাও একটু বড়ই আর কি। আর যেমনটা বলছিলাম, ঘড়ির ডিসপ্লেটা হচ্ছে কি একটু কার্ভ। হ্যাঁ, আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এটা একটু কার্ভ, ওরা এটাকে 3D কার্ভ বলছে আর কি। আমি জানি না আসলে ভিতরে ডিসপ্লেটা কার্ভ কিনা, জাস্ট উপরে গ্লাসটাও কার্ভ হতে পারে, বাট দেখে তো ভালো লাগে। স্ট্র্যাপে যদি আসি, হ্যাঁ সেখানেও নতুনত্ব, এটা সিলিকন রাবারে তৈরি একটি স্ট্র্যাপ, কিন্তু এটার যে লক সিস্টেম এটা আবার ম্যাগনেটিক। তো ম্যাগনেটিক স্ট্রেন্থ যথেষ্ট ভালো এবং খুব স্ট্রংলি লেগে থাকে। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন, এটা অ্যাডজাস্টেবল। একটু ভিতরে জাম্প করলে আমরা দেখি ডিসপ্লে সাইজ 1.69 ইঞ্চ, যার রেজলিউশন 410x502। একেবারে প্রিমিয়াম লেভেলের স্মার্ট ওয়াচগুলোতে আমরা সাধারণত এরকম রেজলিউশন দেখি আর কি। তো এটা অ্যামোলেড প্যানেল, এটা রেগুলার রিফ্রেশের টাইপের, হাই রিফ্রেশের মনে হয়নি, বাট স্মুথ ডিসপ্লেটা। তবে ডিসপ্লেটা খুবই কালারফুল, একদম ঝকঝকে চকচকে টাইপের। আপনি ইনডোরে ঠিকঠাকভাবে তো দেখবেনই, আউটডোরেও এর ভিজিবিলিটি ভালোই ছিল, দেখা যায় একটু স্ট্রাগল করে, বাট দেখা যায়। টাচ রেসপন্স এই ডিসপ্লের ভালো এবং ওভারঅল এর ইউআই এর স্মুথনেসটাও কিন্তু ভালোই লেগেছে আমাদের কাছে একটা বাজেট ঘড়ি হিসাবে। আচ্ছা, বাজেট যে বারবার বলছি, এটার দামটা ক্লিয়ার করা উচিত। এই ঘড়িটায় ওয়ারেন্টি সহ প্রাইস রয়েছে ৩৯৯৯ টাকা। তো ওয়ারেন্টি থাকাতে অবশ্যই এটা একটা ভালো ডিল হিসেবে থাকবে, আই হোপ। আর প্রাইসটাও কিন্তু এটা যা দিচ্ছে সেই জায়গা থেকে আমি খুব বেশি বলতে পারছি না। যাই হোক, ভিতরে আর কি আছে সেগুলো একটু দেখে কি। তো যেমনটা বলছিলাম, ডিসপ্লেটা ভালো লেগেছে আমাদের কাছে। ডিসপ্লের চিন বেজগুলো মোটামুটি ন্যারো, এটাকে চাইলে আর একটু ন্যারো রাখা যেত আর কি, মানে সাইজ অনুযায়ী। যদিও এই ঘড়িটাই আসলে অনেকটাই বড়, তো সেই হিসাবে ডিসপ্লের সাইজ ছোট না, প্রায় 2 ইঞ্চের কাছাকাছি আর কি। আপনি এই ঘড়িতে এওডি ব্যবহার করতে পারবেন, আপনি ডিজিটালও ব্যবহার করতে পারবেন, আবার অ্যানালগও ব্যবহার করতে পারবেন। তবে এওডির আলো এতটাই কম, খুবই কম, চোখে আর কি দেখা যায়, ইনডোরে দেখা যায়, আউটডোরে আর কি খুব একটা ভালো ভিজিবিলিটি পাওয়া যায় না এওডির ক্ষেত্রে। এতে করে একটা সুবিধা আছে, ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যেতে পারে। রেস টু অ্যাক ফিচারটাও ঠিকভাবে কাজ করছিল এই ঘড়িতে এবং আমরা এর অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে কিন্তু এখানে ওয়াচপেস ব্যবহার করতে পারছি অজস্র। এর অ্যাপের মাঝে বেশ কিছু ওয়াচপেস রয়েছে, তবে যদি কিনা আমি এর কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ 4000 টাকা বাজেটে আরও যে ঘড়িগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে অনেক ঘড়িতে দেখা যায় আরও বেশি ওয়াচপেস থাকে। এটাতেও কম না, বাট তুলনামূলকভাবে কম। IP67 রেটিং রয়েছে, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। হঠাৎ করে বৃষ্টিতে ভিজে গেলে সমস্যা নেই, তবে এটা নিয়ে অবশ্যই পানিতে সাঁতার টাতার কাটা উচিত হবে না। আরেকটু বেটার কিছু এখানে থাকা উচিত ছিল, আইপি রেটিংটা আরেকটু বেটার থাকা উচিত ছিল। IP68 বা আরেকটু প্লাস প্লাস কিছু দিতে পারলে অবশ্যই এটাকে আমরা আরেকটু রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারতাম। সাপোর্ট করছে ব্লুটুথ কল, আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় কলগুলো এখান থেকে রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। এটার কল কোয়ালিটি ভালো ছিল, এইটুকু দূরত্ব রেখে আপনি যদি নর্মালিও কথা বলেন, খুব জোরে বলার প্রয়োজন নেই, তারপরেও অপর প্রান্তের ব্যক্তি এর মাইক্রোফোনের সাউন্ড ঠিকঠাক পাবে। একই সাথে এর স্পিকার কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, তবে স্পিকারটা খুব বেশি লাউড যে এমন না, মোটামুটি এইটুকু দূরত্ব রাখলে কথা বলা যায়। তবে মজার ব্যাপার হলো এই ঘড়িটাতে বাংলা সাপোর্ট করে এবং বাংলা ভাষায় আপনি ভাষা হিসেবে, মানে এর যে সেটিংসে যে ভাষা আমরা সেট করি ওই হিসেবে আপনি বাংলাকেও সিলেক্ট করতে পারবেন। তো আমরা করে দেখছিলাম, একটু ভাঙা টাইপের আসে, সব জায়গাগুলো আর কি পারফেক্ট ছিল না। কিছু জিনিস দেখলে একটু হাসিও লাগতে পারে, দরকার হবে না ওটা, বাট এইটা যে এরকম একটা চাইনিজ ওয়াচে আছে, বাংলা ভাষাটা অ্যাটলিস্ট আছে, এটা অনেক বড় কিছু আমি মনে করি। ঘড়িতে সাধারণত আমরা এগুলো দেখি না। স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে কোফিট নামক অ্যাপ্লিকেশনের থ্রুতে
এবং কানেক্টিভিটি ভালো ছিল, ব্লুটুথ স্ট্রেন্থ ঠিকঠাক পেয়েছি 10 মিটার্সের মধ্যে। অবস্টিকাল চলে আসলে এটা ছেড়ে দিচ্ছিল, বাট অবস্টিকাল না থাকলে ঠিকঠাক কানেক্টিভিটি ধরে রাখতে পারে। আর কোফিট মনে হয়েছে একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন, প্রয়োজনীয় সবকিছু এখানে আছে, ইউজার ফ্রেন্ডলিও এটাও ঠিক, আবার আপনি সবকিছু মোটামুটি কাস্টমাইজও করতে পারবেন। লাইক এই ঘড়ির যে ডেটাগুলো যেগুলো আর কি মেজার করবে, এগুলো সবকিছু আপনি ওইখান থেকেও দেখতে পাবেন। আবার ওই যখন ওয়াচ ফেস চেঞ্জ করবেন বা ফার্মওয়্যার আপডেটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি ওই স্মার্টফোনের অ্যাপের থ্রুতেই করতে পারবেন। লেফট থেকে রাইটে সোয়াইপ করলে আপনি শর্টকাট মেনু পাবেন এবং এখানে 4টা অ্যাপ স্টোর করা যায়। থিম আছে বেশ কয়েকটা, অর্থাৎ মেনুর জন্য বেশ কয়েকটা থিম আছে আর কি। আমরা অ্যাপল ওয়াচে যেমন দেখি ওরকমটা রয়েছে, পাশাপাশি আরো বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। এমন কি দেখলাম নোকিয়া লুমিয়াতে আমরা যেমন মেনুটা দেখতাম না, ওরকম ভাবে এটাকে সেট করা যায় চাইলে, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে। আর এর যে ক্রাউন হুইলটা এটাও কিন্তু পারফেক্টলি কাজ করছে, এটা বেশ সুন্দর একটা ফিল দেয়, সাউন্ডও আসে এবং এটা ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে। ঘড়িটা বেশ মোটাসোটা হওয়া সত্ত্বেও এর মাঝে ব্যাটারি আমরা পেয়েছি 260 mAh এর। ব্যাটারিটা একটু বড় হতে পারতো, কোম্পানি ক্লেম করে এর থেকে মোটামুটি ভালোই ব্যাকআপ পাবেন, প্রায় 7 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে যদি কিনা আপনি এই ঘড়িকে হচ্ছে গিয়ে অ্যাপের সাথে কানেক্ট রাখেন, মাঝে মধ্যে কথা বলেন, এডিও অন থাকে, তা থেকে করে আপনি 4 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। আবার যদি একটু ব্রাইটনেস কমিয়ে রাখেন, মাঝে মধ্যে কথা বলবেন, খুব বেশি কানেক্ট থাকবে না, তখন এটা 4 থেকে 5-6 দিনের কাতারে চলে আসতে পারে। স্ট্যান্ড বাই টাইম প্রায় 15 থেকে 20 দিনের কাছাকাছি পাওয়া যাবে। 20 ধরনের স্পোর্টস মোড পেয়ে যাবেন, যারা ওয়ার্কআউট করেন, স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, তাদের এগুলো কাজে লাগবে আই হোপ। বাকি থাকলো সেন্সরের একিউরেসি। এইটার সেন্সরের একিউরেসি যদি আমরা হার্ট রেট সেন্সরটা নিয়ে বলতে চাই, আমার কাছে মনে হয়েছে এটা 94%, 94 to 6 এর মধ্যে একটা মোটামুটি রেজাল্ট দিতে পারছে। স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে একটু বাড়িয়ে দেখায়, কমিয়ে দেখায় না, একটু বাড়িয়ে দেখায়। রিক্সায় বসে মেজার করা হয়েছিল, মাঝে মধ্যে কাউন্ট করছে আর কি। আর বাকি সেন্সরস গুলো মোটামুটি বলতে পারেন এখনকার দিনে আসলে কি ফেক সেন্সর দিয়ে এরকম 3-4 হাজার টাকার উপরে ঘড়িগুলোতে খুব একটা আসে না, প্রায় কাছাকাছি সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয়। এইটার রেজাল্ট মোটামুটি ওরকমটাই ছিল আর কি। তো এই ছিল AO89। AO89 দেখতে আসলে খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ, ইভেন আমার নিজেরও ভালো লাগছে, আমি নিজেও রিসেন্টলি ব্যবহার করা শুরু করছি, আরো কিছুদিন হয়তো এটা ব্যবহার করব, ভালো লাগছে বলেই। তো এইটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন, কয়েকটা বিষয় মাথায় রাখবেন। অবশ্যই এটা নিয়ে পানিতে সাঁতার কাটা উচিত হবে না, সল্ট ওয়াটারে ভিজানো উচিত হবে না, এবং যাদের হাত খুব চিকন, খুবই চিকন, তাদের হাতে একটু বেমানান লাগতে পারে। বাট রেগুলার সাইজের হাত বা আমার মতো, আমারটাও তো চিকন, এরকম হলেও অ্যাটলিস্ট এটা বেশ ভালোভাবেই মানানসই হয়ে যাবে আই হোপ। আর আপনারা চাইলে কিন্তু এটাতে আলাদা স্ট্র্যাপও ব্যবহার করতে পারবেন, যেমনটা আমি ব্যবহার করছিলাম। অন্য স্ট্র্যাপ ব্যবহার করলে ঘড়ির লুক আরো জোস হয়ে যায়, মানে এটা যার যার পছন্দের উপরে থাকবে আর কি। এখন 4000 টাকার এই ঘড়িতে যেহেতু ওয়ারেন্টি আছে, তো আশা করছি আপনারা একটু হলেও নিশ্চিন্ত থাকতে পারছেন, কোনো ধরনের সমস্যা হলে ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে নেবেন, সমস্যা আর কি। তো এটা রিকমেন্ড করার মতো একটা ঘড়ি, মানে সব একই রকম দেখতে দেখতে বিরক্ত, সেই জায়গায় নতুন কিছু দেখছি, এই কারণে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগে যাবে। কেমন লাগছে মাঝ কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।